স্ট্রিম মিডিয়া হিসেবে দেখা যাচ্ছে? দেখাবে না, কারণ মেন স্ট্রিম মিডিয়ার তো মালিক আছে, সেই মালিকের রাজনীতি আছে, সেই মালিকের আর্থিক বেনিফিট হতে পারে কোন রাজনৈতিক দল থাকলে। ওদের বিচারে এটা বিজেপি এবং তৃণমূল। তার ফলে ওরা কখনোই চাইছে না যে আজকের এই ভেঙে পড়া অবস্থায় বাংলার মানুষ একটা উন্নত জীবনের স্বপ্ন দেখবার জায়গায় বামপন্থীদের ধরে যাতে না আসতে পারে, এটাকে নিশ্চিত করতে হবে। এই নিশ্চিত করবার জন্য যত রকমের বিভাজনকে তীব্র করা যায়, মেরুকরণ করা যায়, তার পরোক্ষ ভূমিকা এই মেনস্ট্রিম মিডিয়া নিচ্ছে। তার ফলে এই গীতা কোরআন নিয়ে গত কয়েকদিন ধরে যে কাণ্ড তারা করছে, কোনো ক্যাপশন হয়ে যাচ্ছে 26-এর ভোটের আগে ধর্মযুদ্ধ। তার মানে এরা ধর্মযুদ্ধের আবহে 26-এর ভোট এটা হোক, এই মেনস্ট্রিম মিডিয়া এটা চাইছে। আমি বলছি মেনস্ট্রিম মিডিয়া অপরাধ করছে, অন্যায় করছে। যে আগে এক সময় ছিল ইয়েলো জার্নালিজম বলতো, যে একটু খবরটাকে বিকৃত করা হতো। এখন যেটা হচ্ছে পোস্ট ট্রুথ, মানে যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটাকে তারা, মানে যেটা ইস্যু নয়, মানুষকে তার ওপরে ভিত্তি করে ভোট দিয়ে দেবে। তাহলে এইখানে নিয়ে আসবার জন্য অজস্র ঘটনার জন্ম দিতে হবে। এরা এখন ঘটনার জন্ম দিতে চাইছে, আর যেটাকে সাপ্রেস করতে হবে, মানুষকে শোনাবো না, দেখাবো না, নির্লজ্জভাবে এই অসত্যের বেসাতি এই লিডিং সমস্ত চ্যানেলগুলো, খবরের কাগজগুলো তারা করছে। এরা বলে এখন পয়সা থাকলে সব কিছুই হয়, হ্যাঁ, বিড়ালেরও বিয়ে দেওয়া যায়, কাজে পয়সা আছে এদের, তার ফলে ঘন্টাখানেক হয়, দিয়ে যা মনের মাধুরী মিশিয়ে শুভেন্দু, তারপরে ওই যে শোভন বৈশাখী, পার্থ অঙ্কিতা, এই চর্চার মধ্যে থাকবে তারা। এটাই বাংলার রাজনীতি, এটাই বাংলার সমাজ, এটাকেই তারা যে এরা পলিটিক্যাল পার্টি হিসেবে টিএমসি, বিজেপি আর তাদের নিয়ন্ত্রক হিসেবে আরএসএস একটা নোংরা ভূমিকা পালন করছে, আর এরকমই নোংরা ভূমিকা পালন করছে মেইনস্ট্রিম মিডিয়া। মানুষ জুড়ে বিভেদটাকে জাত ধর্মের খেলা, গ্রামের যত স্বাস্থ্য কেন্দ্র মাগছে অবহেলা, শ্রমিকের হকের কথা পড়লো পথে চাপা, আকাশ থেকে চাকরি চুরি লুটের হিসেব পরিযায়ী যন্ত্রণা সব মন কি বাতের বঞ্চনা, পাল্টে দেব হিসেব নিকেশ কোমর বাঁধার পালা। রে বাংলা এবার বাঁচবে রে বাংলা, লাল ঝান্ডায় মিছিল সাজা, বাঁচবে রে বাংলা, বাঁচবে রে বাংলা, এবার বাঁচবে রে বাংলা, মহল্লাতে খবর পাঠাও, বাঁচবে রে বাংলা। Pasa, ni sare kare se ni pasa, ni sabe